মানে যখন একজন মানুষের সাথে ঘটে যায় সেই পেইনগুলো, সেটা আমরা ভাইয়ের সাথে ঘটুক আর হয়তো বা বাবার সাথে ঘটুক, সেগুলো আমরা বুঝতে পারি। আমি আসলে এভাবে কথা বলতে পারবো না। সৃষ্টিকর্তা যার উপর হাত রাখেন তাকে কেউ মারতে পারে না, শুধু আরামটা দেখতে পাচ্ছেন, তাদের ভিতরের হাহাকার দেখতে পাচ্ছেন না, সেগুলো আমরা দেখেছি। অনেক সময় সেই ক্রোধ আমরা পোর্ট্রেটও করতে পারি না, আমাদেরকে অনেক জেনারেলাইজ ওয়েতে সেই ক্রোধটাকে অফ করে শুধুমাত্র ইমোশন নিয়ে কাজ করতে হয়। অনেক ঘটনা আমরা দেখাতে পারি না যেগুলো আপনারা নিতে পারবেন না, সাফোকেশনের চূড়ান্ত মাত্রা, সেটা হলে আপনারা এক্সপিরিয়েন্স করতে পারবেন না। আমরা যখন গল্পটা শুরু করি, আমি যখন টিমের সাথে অ্যাপয়েন্ট হই, আমার নিজেকে যখন সংযোজন করি এত বিউটিফুল একটা স্টোরির সাথে, এটা তো ট্রু স্টোরি আপনারা জানেন, এবং আমার সৌভাগ্য হয় সিনেমায় নিজেকে সংযুক্ত করার সাথে সাথে আমাদের যে রিয়েল ক্যারেক্টার বলি আমরা, সত্যিকারের যে যে মানুষ দুজন যাদের সাথে ঘটে গেছে ঘটনাটা, যারা আসলে রিয়েলি জীবনে সেটা ফেস করেছে, এই দুজন মানুষের সঙ্গে আমার দেখা হওয়ার সৌভাগ্য হয়, এদের বাচ্চার সাথে দেখা হওয়ার সৌভাগ্য হয়। ব্যক্তিগত মতামত হচ্ছে, আমি আগেও বলেছি যে নূর ভাই একজন হিপনোটাইজিং ক্যারেক্টার। আপনারা এখানে তাকে বলতে শুনেছেন, কিন্তু উনি যখন ক্যামেরার বাইরে বলেন, আপনি মনোমুগ্ধ হয়ে তাকে খালি শুনবেন আর শুনবেন আর শুনবেন। সেখানে কোনো জড়তা থাকে না, সেখানে উনি এরকমভাবেই কেঁদে ওঠেন, আবার হেসে ওঠেন, হ্যাঁ, এবং বলতেই থাকেন। আমি তখন শুধুমাত্র চেষ্টা করেছি তার সেই সাইকিটা ধরার জন্য, কি পরিমাণ মানসিক ট্রমাটাইজ সিচুয়েশনের মধ্যে দিয়ে উনি গেছেন। উনি এখনো ভিজুয়াল করতে পারেন, উনি দেখতে পারেন, উনি বলে দিতে পারেন, প্রত্যেকটা পয়েন্ট উনি বলে দিতে পারেন। 18 বছর আগের ঘটে যাওয়া ঘটনা উনি বলে দিতে পারেন। একই সাথে আমার কথা হয়েছে আমাদের রানী ভাবির সাথে, সেও বলে দিতে পারেন। তারা যখন বলেন সামনাসামনি, তখন কোনো সময় ক্রোধে ফেটে পড়েন। এখন আপনারা তাদের চোখে কিন্তু ক্রোধ দেখতে পাচ্ছেন না, শুধু আরামটা দেখতে পাচ্ছেন, তাদের ভিতরের হাহাকার দেখতে পাচ্ছেন না, সেগুলো আমরা দেখেছি। অনেক সময় সেই ক্রোধ আমরা পোর্ট্রেটও করতে পারি না, আমাদেরকে অনেক জেনারেলাইজ ওয়েতে সেই ক্রোধটাকে অফ করে শুধুমাত্র ইমোশন নিয়ে কাজ করতে হয়। অনেক ঘটনা আমরা দেখাতে পারি না যেগুলো আপনারা নিতে পারবেন না, সাফোকেশনের চূড়ান্ত মাত্রা, সেটা হলে আপনারা এক্সপিরিয়েন্স করতে পারবেন না। তো ওইসব স্তরের মধ্যে দিয়ে আমার যেতে হয়েছে। মানে যখন একজন মানুষের সাথে ঘটে যায় সেই পেইনগুলো, সেটা আমরা ভাইয়ের সাথে ঘটুক আর হয়তো বা বাবার সাথে ঘটুক, সেগুলো আমরা বুঝতে পারি। আমি আসলে এভাবে কথা বলতে পারবো না। যেটা বলি যে আমি আসলে সবসময় না, আমার এই জন্য না, এই রিয়েল চরিত্র থেকে অনেক কিছু আমার নিতে হয়। আমার যুদ্ধটা ওখানে, হ্যাঁ। তো আমি এই পেইনটাকে না কেন জানি ভিতরে, মানে আমি ফিল করি, আমি প্রচন্ডভাবে ফিল করি, এই জন্য আমি নূর থেকে বের হইতে পারতেছি না, হ্যাঁ। তো এই অনেক কথা আসলে এইভাবে বলা যাবে না বা বলতে পারবো না, কিন্তু এটা আমি আমি আমার টিমকে থ্যাঙ্কফুল এই জন্য যে, যেমন নূর ভাইয়ের সাথে আমার যখন দেখা হয়েছে তখন সে আমাকে অকপটে বলছে, ভাই আমি কিন্তু বলছি ভাই আপনাকে আমি পছন্দ করি। তো আমার এই গল্পে যদি আমার চরিত্র করা হয়, তার ভাগিদার ইটসেলফ একজন নূর, যে আমাকে সেট করে দিছে যে আপনি এটা করবেন, সে ওই আস্থাটা আমার উপর রাখছে। কিন্তু আমি না, মানুষকে ডিল করতে যেয়ে তাদের কষ্টে আমার খুব কষ্ট লাগে। এই যে রানী ভাবির যে কষ্ট বা ক্রোধ, আমি এখান থেকে কানেক্ট করতে পারি, সে অনেক কিছু বলতে পারছে না। নূর ভাইয়ের যে কষ্ট বা ক্রোধ, সে অনেক কিছু বলতে পারছে না। আমরা অনেক কিছু পর্দায় দেখাতে পারি না, অনেক হার্শনেস দেখাতে পারি না, অনেক জায়গা থেকে জেনারেলাইজ করে একটা গল্প বলতে হয় যেটার মধ্যে ইমোশন থাকে। এই গল্পটা অনেক স্লো কিন্তু আবেগের, এটার মধ্যে অনেক টান টান উত্তেজনা নাই, অনেকে বলেন, কিন্তু আমি উত্তেজনা দেখি, এগুলো আমাকে পীড়া দেয়। তো আমি থ্যাঙ্কফুল, আমি কৃতজ্ঞ আমার টিমের কাছে। একজন শাহরিয়ার শাকিল আমার দোস্ত হলে আমি আমি স্যালুট করতে চাই যে এই ধরনের গল্প ডিল করছে তারা। 18 বছরের আগের ঘটনা তারা যে তাদের সামনে চোখে ধরা পড়ছে, কারো চোখে তো রিয়েল স্টোরি ধরা পড়ে না ভাই।
এটা যে রনি তার 11 বছরের পর কামব্যাক যদি হয় এই স্টোরিতে, এটা পূজা থেকে শুরু করে সকল কলাকুশলী তারা খুব খেটেছে এই গল্পটা পোট্রে করার জন্য। আর আমি এই গণমানুষের এই ছোট ছোট গল্প যেগুলো হারিয়ে যায় সেগুলো আমাকে খুব তাড়িত করে। এই জন্য আমি মানুষ হয়ে ওঠার গল্প, এটা বাংলাদেশিদের গল্প, একজন বাংলাদেশির শ্রম, বাংলাদেশির আকাঙ্ক্ষা। আপনি দেখেন কি বিউটিফুল একটা লাভ স্টোরি। তারা এখনো 18 বছর পরেও তারা আবেগতাড়িত হচ্ছে। একজন বউ, তার সামনে কোনো কিছু নাই, সে জগৎ উদ্ধার করে ফেলতেছে, সে জানে না সে বেঁচে আসবে কিনা। আর একজন অসহায় হয়ে পড়ে আসছে বিদেশের মাটিতে, সে জানে না তার কমিউনিটি তাকে বাঁচাতে পারবে কিনা। তাহলে কিসের দম এটা? বাংলাদেশি হিসেবে, মুসলমান হিসেবে তাদের যে দৃঢ়তা, আল্লাহর কাছে চাওয়া, ওইটাই বলতে হয় যে আল্লাহ চাইলে কেউ কাউরে মারতে পারে না। সৃষ্টিকর্তা যার উপর হাত রাখেন তাকে কেউ মারতে পারে না।